সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং ব্লগ। তোমাদের মাঝে নিয়ে এসেছি নতুন দিনে নতুনভাবে নতুন এক রেসিপি। আজকে যে রেসিপিটা তোমাদের মাঝে নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে মাটন রেজালা। মাটন রেজালাটা কিভাবে আমি তৈরি করেছি চলো কথা না বাড়িয়ে তোমাদের সাথে শেয়ার করি। এখানে 1 কেজির মতন মাটন বা খাসির মাংস। তো এই খাসির মাংসটা আমি সুন্দর করে অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি। অনেকে খাসি মাংস খেতে চায় না, যে একটা গন্ধ আসে সেই গন্ধের জন্য অনেকে খেতে চায় না। তো আমি যেভাবে রান্না করব সেভাবে যদি তোমরা রান্না করো অবশ্যই ছোট বড় সবাই মিলে খাবে। খাসির মাংসটা রান্না করার জন্য আমি কি কি অ্যাড করেছি সব তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে এখানে একটা স্টার দেখালাম, সেটা হচ্ছে একটা মশলা। তো 1 পিস স্টার নিয়েছি, তার সাথে নিয়েছি রসুন। তো রসুনের কোয়া এখানে 4 থেকে 5টা। কাঁচামরিচ নিয়েছি 5 পিস, আর একটা টমেটো নিয়েছি, কেটে নিয়েছি সেটা আমি। আর পেঁয়াজ ছিল এখানে 3টা, আমি ছোট ছোট পিস করে নিয়েছি। তার সাথে নিয়েছি আমি 4 পিস শুকনো মরিচ। আলাদা নিয়েছি আমি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমি মাটন বা খাসি মাংস যে আমি রান্না করব তার জন্য যে মশলাগুলো আমি অ্যাড করব সেই মশলা এখন আমি ম্যারিনেট করে রাখবো 10 মিনিট। তো প্রথমে এখানে আমি নিয়েছি হলুদের গুঁড়ো নিয়েছি আমি 4 চামচের 1.5 চামচ। এরপর নিয়েছি আমি জিরের গুঁড়ো 4 চামচের আধা চামচ। মশলার গুঁড়ো নিয়েছি আমি 4 চামচের 1 চামচ। ধনিয়ার গুঁড়ো নিয়েছি 4 চামচের আধা চামচ। স্বাদ মতন লবণ নিয়েছি। এখন আমি সব মশলা চামচের সাহায্যে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিব। অল্প পরিমাণ পানি অ্যাড করব মিক্স করার জন্য। এখন আমি টেবিল চামচের 1 চামচ পরিমাণ সরষের তেল অ্যাড করব। এরপর আমি আবারও নাড়াচাড়া দিব। সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে, এখন আমি এটাকে রেখে দিব। আর এর আগে যে আমি কিছু আইটেম নিয়েছি, টমেটো, কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ ও স্টার আর রসুন, সেগুলো আমি ব্লেন্ডার করে নিব। এক এক করে সব একসাথে আমি ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার আমার হয়ে গেছে, এই দেখো। তো এখানে আমি কোনো পানি অ্যাড করিনি, পানি ছাড়াই আমি ব্লেন্ডার করেছি। যে ব্লেন্ডার করে রেখেছি সেগুলো আমি এখন বাটিতে ঢেলে রাখবো। আমি যেভাবে রান্না করতেছি তোমরা যদি এইভাবে রান্না করো, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথে থাকো, তা না হলে কোনো একটা আইটেম মিক্স হয়ে যাবে। রান্না করার জন্য চুলার মধ্যে আমি কড়াই দিয়েছি, আর কড়ার মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখনই আমি পেঁয়াজ কুচি কেটে রেখেছি সেই পেঁয়াজ কুচিগুলো এখন তেলের মধ্যে ছেড়ে দিব। নাড়াচাড়া দিয়ে পেঁয়াজ কুচিগুলো আমি বাদামি কালার করে নিব। আর এই রেসিপিটা সবচেয়ে বেশি টেস্টি হবে মশলা যে আমি করে রেখেছি। এরপর আমি যে সুন্দরভাবে কষাবো, কষানোর উপর নির্ভর করবে আমার মাটন রেজালাটা কতটা টেস্টি হয়েছে। পেঁয়াজ কুচিগুলো বাদামি কালার হয়ে গেছে, এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব টেবিল চামচের 1 চামচ। আমি এখানে যা মশলা অ্যাড করব 1 কেজি মাটন অনুযায়ী এখানে সব মশলা আমি অ্যাড করতেছি। আর তোমাদের যদি মাটনের পরিমাণ একটু বেশি হয় তাহলে অবশ্যই মশলা পরিমাণটা একটু বেশি দিতে হবে। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে তেলের মধ্যে আমি ভেজে নিব কাঁচা স্মেলটা যাতে না আসে। এরপরে আমি যে কিছু আইটেম ব্লেন্ডার করে রেখেছি সেগুলো আমি এখন তেলে ছেড়ে দিব। এখন আমি নাড়াচাড়া দিয়ে তেলের মধ্যে ভেজে নিব। আমি যে মশলা ম্যারিনেট করে রেখেছি সেই মশলাগুলো আমি ছেড়ে দিব কষানোর মধ্যে। সব আইটেম দেওয়ার পর এখন আমি খুন্তির সাহায্যে নাড়াচাড়া দিব যাতে ভালো করে ভেজে নিতে পারি। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এরপর আমি
পরিমাণ মতন পানি অ্যাড করব কষানোর জন্য। আমি আরেকটু পরিমাণ বাড়িয়ে দিব পানি, যাতে কষানোটা খুব সুন্দরভাবে কষানো হয়। পানি দেওয়ার পর এখন আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে পানির সাথে মিক্স করে ফেলবো মশলাগুলি। আর এই মশলাটা সময় নিয়ে কষাতে হবে। মশলাটা যখন বলক চলে আসবে, এরপর চুলা আঁচটা কমিয়ে দিতে হবে। এখন আমি কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিব। এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিব। এরপর আমি অফ ক্যামেরায় কিছুক্ষণ কষিয়ে নিব। কারণ পুরো রেসিপিটা তোমাদের দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই কারণে আমি অফ ক্যামেরায় কিছুটা কষিয়ে নেব। অফ ক্যামেরায় আমি কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দিয়েছি। তো এই তেজপাতা ফার্স্টে দিতে আমি ভুলে গেছি। তো এখন আমি তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতার পরিমাণ ছিল 4 থেকে 5টা। যখনই ভাববে মশলার উপরে তেল বেশি উঠেছে, তখনই ভাববে কষানোটা হয়ে গেছে। এরপর আমি যে মাটন বা খাসির মাংস পরিষ্কার করে রেখেছি আমি, সেগুলি এখন কষানোর মধ্যে ছেড়ে দেব। এখন আমি নাড়াচাড়া দিব মশলার সাথে মাটন, যাতে মিক্স হয়ে যায়। আর এই রেসিপিতে আমি স্পেশাল 2টা আইটেম অ্যাড করব। সেটা এখন না, রান্নার যখন 80% হয়ে যাবে তখন সেগুলো আমি অ্যাড করব। তোমরা আমার ভিডিওটির পাশেই থাকো, সব দেখতে পাবে। মশলার সাথে মাংস নাড়াচাড়ার সাহায্যে মিক্স হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিব। এরপর আমি নাড়াচাড়া দিব। রান্নাটা ধৈর্য সহকারে রান্না করলে রান্নাটা কিন্তু অনেক টেস্টি ও মজাদার হয়। নাড়াচাড়া দেওয়ার পর এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য। অফ ক্যামেরায় কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিয়েছি। এর মধ্যে মাংসটা 50% সিদ্ধ হয়ে গেছে। মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর চলে এসেছে। সুন্দর একটা গ্রান বের হয়ে গেছে। এখন আমি ঝোল হিসাবে গরম পানি অ্যাড করলাম। এখানে আমি 1 কেজি পরিমাণ, যতটুকু প্রয়োজন আমার এখানে ঝোল লাগবে সেই পরিমাণ আমি ঝোলটা দিয়ে দিলাম। আর এইখানে তোমরা গরম পানিতে ঝোল হিসাবে অ্যাড করবে। 50% সিদ্ধ হয়ে গেছে, বাকি 50% সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। এখন আমি 4 চামচের আধা চামচ চিনি অ্যাড করব। আর আমি নাড়াচাড়া দিয়ে চিনিটাকে মিক্স করে ফেলবো। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি 4 চামচের 1 চামচ ঘি অ্যাড করব। ঘিটাকে আমি মিক্স করে ফেলবো। আর এর মধ্যে আমার পরিপূর্ণ কুক হয়ে গেছে। এখন তোমরা লবণ টেস্ট করে নিতে পারো। যদি লবণের পরিমাণ কম হয়ে থাকে আবারও তোমরা স্বাদ মতন লবণ দিয়ে দিবে। এখানে আমার লবণের পরিমাণ কম ছিল বলে আমি স্বাদ মতন লবণ অ্যাড করেছি। রেসিপিটা আমার হয়ে গেছে। এখন আমি জিরের গুঁড়ো দিয়ে দিব। জিরে গুঁড়ো দেওয়ার পর নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিয়ে আমি রেসিপিটা চুলা থেকে নামিয়ে ফেলব। রেসিপির কালারটা যেমন দেখতে সুন্দর হয়েছে, ঠিক তেমনই রেসিপি থেকে সুন্দর একটা গ্রান চলে এসেছে। তোমরা বাসায় এভাবে এই রেসিপিটা তৈরি করতে পারো। আমি যেভাবে রান্না করেছি সেভাবে তোমরা যদি বাসায় একবার ট্রাই করো, মাটন থেকে কোনো গন্ধ আসবে না। মাটনের যে একটা গন্ধ আসে, গন্ধের জন্য অনেকে খেতে চায় না। এই জন্য অনেকেই খাসির মাংস রান্না করে না। তো আমার মতো যদি তোমরা রান্না করো, তোমাদের বাসায় ছোট বড় সবাই খাবে। আমিও সাথে সাথে প্লেট নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবে। আর আমার রেসিপিটা কেমন হয়েছে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবে। তোমাদের কমেন্টের উৎসাহ দেখে আমার নতুন নতুন ভিডিও বানানো উৎসাহ জেগে উঠবে। আবারও অন্য একদিন তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।